বাঙালি ঘরের ইফতার টেবিল আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি ঘরের ইফতার টেবিলে সাধারণত কি কি আইটেম থাকে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো এইখানে হয়েছে আমি একটা ইফতার টেবিল আপনাদের সাথে শেয়ার করি। যেমন বেগুনি আছে, পেঁয়াজ ও মানে ডালের বড়া আছে, কিমা দিয়ে মাংসের চপ আছে, তারপর হচ্ছে নর্মাল চপ আছে, ডিম দিয়ে চপ আছে, বিরিয়ানি আছে, তরমুজ আছে, খেজুর আছে, আর ভিতরটাকে ঠান্ডা করার মতো শরবত আছে। শরবতটা খেলে কিন্তু একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায়, আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না। নর্মালি আমার তো এটাই হয়, শরবত ইচ্ছে মতো খাই, খেয়ে তারপর আর খেতে ইচ্ছে করে না। তারপর ছোলা পোট আছে, জিলাপি আছে, খেজুর, কলা, তারপর সালাদ আছে, এখানে বুরিন্দা আছে, মানে বুন্দিয়া আর কি। তো এইগুলা দিয়ে আজকের ইফতার হয়েছে। তারপর আরও এই দিনের ইফতার আপনাদের সাথে শেয়ার করি। নর্মালি ট্যাং বা লেবুর শরবত তো থাকবেই। তারপর এখানে আছে শুটকির ভর্তা, আলুর ভর্তা, টমেটোর ভর্তা, খেজুর, আমার জন্য একটা ডিম সিদ্ধ, আর এখানে একটা ইফতারির ডালা আছে। এটা হচ্ছে এক ভাবি দিয়ে গেছে আর কি। তো ভাবির বাসা থেকে আমিও পাঠিয়েছিলাম ভাবির বাসায়। তো সেম ডালাটা দিয়ে, আমার যে ডালাটা ছিল সেটা দিয়ে ভাবি আবার সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে। তো এই ছিল আজকে খুদের ভাত রান্না করেছিলাম, তার জন্য ভর্তার আইটেমগুলো করেছি আর কি। তো এখানে একে একে টেবিলের মধ্যে আমি সব কিছু নিয়ে আসতেছি। যেহেতু ছেলেকে ইফতারের আগ মুহূর্তে মেয়েটা আয়সা পড়ায়, মানে ওর মেম আয়সা পড়ায়, তার জন্য একটুখানি হয়ে যায় আর কি। তো টেবিলে রেখে দিচ্ছি, তারপর আমার প্লেটটা বেড়ে নেব। তো এই ছিল আজকে আর কি। তো আরও একদিনের ইফতার টেবিলে ছিল মোরগ পোলাও আর কি। তো পোলাও ছিল, মুরগির রোস্ট ছিল, বেগুনি, আলুর চপ, বুট, তার বড়া, বেগুনি সব কিছুই ছিল। তারপর আরও একদিনের ইফতারের টেবিলে ছিল এখানে রোস্ট, মুরগির রোস্ট, ডিম, কলা, খেজুর, শসা, তারপর ছিল লেবু ছিল, তারপর খেজুর ছিল, শরবত ছিল, যে বড়া, বেগুনি, সব বুট ছাড়া সব কিছু ছিল, ফল ছিল, কলা, তরমুজ ছিল। তো শরবত তো অবশ্যই থাকবে, শরবত ছাড়া তো চলবেই না। অনেকজন লোকের আয়োজন ছিল। সাধারণত ইফতার টেবিলে আমাদের এগুলাই থাকে। তো অনেকে আবার অনেক ধরনের খাবার দাবারও খেয়ে থাকে, কিন্তু আমরা মধ্যবিত্তরা বেশিরভাগ এই ভাজা পোড়া এগুলাই থাকে, মাঝে মাঝে ভাতও খেয়ে থাকি। তো এ আর কি। তো তার জন্য ভাবলাম, রমজান তো একেবারে শেষের দিকে, তার জন্য আপনাদের সাথে ইফতার টেবিল শেয়ার করতেছি আর কি। তারপর আরও একদিনে ইফতার টেবিলে আমার ছিল হচ্ছে এখানে ঢেঁড়স ভর্তা, খুদের ভাত, আলুর ভর্তা, তারপর হয়েছে এইখানে খেজুর, শুটকির ভর্তা, টমেটোর চাশনি, আর এখানে ট্যাং আছে, শরবত আছে। তো আমি একে একে শরবতটা দিয়ে দিয়েছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো ভর্তাগুলো করতে করতে না অনেকটা সময় আমার চলে গিয়েছিল। তো সবাইকে এখন খাবারটা দিয়ে ফেলবো, কিন্তু তাড়াহুড়া করে আগে আমার প্লেটটা রেডি করে ফেলছি। ডিম সিদ্ধও কিন্তু করেছিলাম। আর এইখানে আমি যে কি বলে সবার জন্য আবার টেবিলের মধ্যে বেড়ে নিয়েছি আমার প্লেটটা আগে পেরে আর কি। তো বাবু আসছে, বাবুকেও দিয়ে দিচ্ছি প্লেট, তারপর ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছি। এসানের তো মাদ্রাসা আছে, ওকে আবার খাইয়ে তাড়াতাড়ি করে মাদ্রাসায় নিয়ে যেতে হয় আর কি। তো খুদের বাদ দিয়েও কিন্তু ইফতার ভালোই হয়, মানে ভালোই লাগে। সব সময় দেখবেন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তো একটু এদিক সেদিক করে খেলে কিন্তু ভালোই লাগে। রুটি, পরোটা, হালিম এগুলোও খেলে ভালো লাগে। অবশ্য এই রমজানে আমাদের হালিম একেবারেই খাওয়া হয় নাই। তো আন্নি এই পাশে বসছে, এহসান ওই পাশে বসছে, সাথে বাবু ছিল। আচ্ছা, আরও একদিনের ইফতার টেবিল আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে খেজুর, তারপর আছে আমিত্তি, তারপর নিমকি, তারপর ছোলা বুট, তারপর হচ্ছে সালাদ, এই আর কি। তো এখানে প্লেটগুলো আপা বেড়ে নিয়েছিল, সবার প্লেটে প্লেটে বুট দিয়ে দিয়েছিল, মানে ছোলা বোনাটা দিয়ে দিয়েছিল। সাথে তো আরও অনেক কিছু আছে, ভাজা পোড়া আছে, বেগুনি, আলুর চপ, রোল আছে, আর এখানে পটেটো ফিঙ্গার আছে। তো এই আর কি। তো এই দিয়ে আমাদের আজকের ইফতার হয়ে যাবে। তো ইফতার টেবিলগুলো যখন আমরা সাজিয়ে নিই না, তখন দেখবেন কি কম বেশি সবারই ভালো লাগে, আর ইফতারের মুহূর্তটা সবাই
অপেক্ষা করে কখন সাইলেন্ট দিবে বা আজান দিবে তখন খাওয়া হবে, ইফতারটা ভাঙা হবে। আর এই তো পানি শরবত খেয়ে ভিতরটা একদম ঠান্ডা করে ফেলি। তো আজকে ইফতার আয়োজনে আমাদের এগুলাই ছিল। বাচ্চারা এখানে বসে যাচ্ছে একে একে, আর বাচ্চারা খুবই হইচই করছিল, বিশেষ করে এহসান আর মাহিরা, ওরা বেশি হইচই করছিল, ছোট দুইজন আর কি। আর এখানে আপা সুন্দর মতো প্লেটগুলা বেড়ে নিচ্ছে আর কি। তো আজকে অনেক কাজ ছিল আমার, তো অনেক কাজ করেছি, ঘরের কাজ আর কি। আর এখানে যে বেশি কিছু করতে পারি নাই, করতে বলতে কি আমার যা কিন্তু আজকে ইফতার আয়োজনটা করেছে, তো এই আর কি। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছে আর আমরা সবাই খেয়ে নিব। এগুলো কিন্তু রেডি করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে বেশি একটা সময় লাগে না। তো এই তো খাবার রেডি, এখন সাইলেন্ট দেওয়ার অপেক্ষা আর সবাই খাওয়ার পালা। সাইলেন্টটা দিলেই দেখবেন কি এখানে অনেক কিছু বেনিশ হয়ে যাবে খেয়ে আর কি। তো শরবত ঢালার পর আরও কিছু শরবত আছে, সবাই শরবত খেতে পারবে। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সাইলেন্ট দিয়ে ফেলছে, সাইলেন্ট দেয় নাই, দিবে। তো সবাই বসে রেডি হচ্ছিল। তো অনেকটা আগেই কিন্তু সব খাবার দাবার রেডি করা হয়ে গিয়েছিল আর কি। তো এই তো যার যার প্লেট নিয়ে বসে পড়তেছি। তো তারপর আরও একদিনের ইফতার আয়োজন ছিল এখানে। এখানে আম্মার জন্য ইফতার পাঠানো হচ্ছে, আমরা সবাই আসছি আপার বাসায়। তো আরও একদিন ইফতার আয়োজনে এখানে ছিল যে রোস্ট, তারপর সালাদ আছে, পোলাও আছে, ডিম আছে, তারপর শসা আছে, এখানে জিলাপি আছে, তারপর হচ্ছে টমেটোর সালাদ, সব কিছু। তো আপা বলছিল বাবুকে আসার জন্য, বাবু আসছে। আর এখানে রোস্ট করা হচ্ছে, সাথে অবশ্যই গাজর এবং মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করা হয়েছিল। আর এখানে রোস্ট, এগুলা দিয়ে কিন্তু আজকে ও আচ্ছা আলুর ভর্তাও সাথে ছিল আর কি। তো এখানে রান্নাটা কমপ্লিট, বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। তো রান্না বান্না যে অনেকটাই আপা এগিয়ে ফেলছে আর কি। তো আমরা অনেকটা সময় আগেই খাবার দাবার রেডি হয়ে গেছিলো, কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর আবার প্লেটে খাবার দাবার বেড়ে নেওয়া হয়েছে আর কি। একদম সিম্পল খাবার, অতিরিক্ত দেখবেন আইটেম করলে একেবারে খাবার অনেক নষ্ট হয় এবং পেট ভরে খাওয়া যায় না। এটা একটু খাওয়া, ওইটা একটু খাওয়া, আর এই খাবারগুলা কিন্তু পেট ভরে খাওয়া যায়। তো এখন প্লেট বাড়ার সময় হয়ে গেছে, আর শরবতটাও করে নিয়েছি। তো পোলাওটা এই তো বাটি বাটি দিয়ে আমার যা একটু ডিজাইন করে নিচ্ছে, এইভাবে করে দিলে বাচ্চারা খুশি হয়। রোস্ট আছে, শরবত আছে, এই তো সব খাবার রেডি, সবাই মিলে এখন খেয়ে নিব আর কি। আর ডিম রোস্ট সব কিছু প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে, সবাই বসে পড়তেছে। তারপর খেজুর শরবত খেয়ে যে মানে পোলাওয়ের দিকে সবার আকর্ষণ, খেজুর আর শরবত খাওয়ার পর তো বাচ্চারাও বসে পড়বে। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে।